আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। বন্ধুরা, বাজেট স্মার্টফোন মার্কেটে আবারও নতুন একটি ফোন এসেছে। 6500 এমএএইচ বিশাল বড় ব্যাটারি, 120 হার্টজ ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা। আজকে ভিডিওতে আমরা দেখব ভিভো Y11D আসলে কেমন পারফরমেন্স দেয়, গেমিং কেমন, ক্যামেরা কতটা ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফোনটা কি সত্যি কেনার মতো। চলুন শুরু করা যাক। তার আগে যে কাজটা করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করে পাশে থাকবেন। তো চলেন ফুল রিভিউ করা যাক। প্রথমেই ফোনটা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট এগুলো নিয়ে কথা বলি। ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাবেন 6999 টাকায়। আপাতত একটা ভেরিয়েন্টই দেখা যাচ্ছে, 4GB র্যাম, 128GB স্টোরেজ। তবে কিছুদিন পর আর একটা ভেরিয়েন্ট আসতে পারে, যখন আসবে তখন আবার জানিয়ে দেওয়া হবে আপডেট। বক্সের ভিতর আসলে কি কি পাবেন আমি যদি একটু বলি। বক্সের ভিতরে আপনারা ভিভো Y11D স্মার্টফোনটা পাবেন প্রথমেই। তারপর 44 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, ইউএসবি টাইপ সি কেবল পাচ্ছেন, সিম ইজেক্টর টুল পাচ্ছেন, একটা প্রোটেক্টিভ কেস পাচ্ছেন, ইউজার ম্যানুয়ালও পেয়ে যাচ্ছেন। মানে বাজেট ফোন হলেও বক্সে প্রায় প্রয়োজনীয় জিনিস সবকিছুই দেওয়া আছে। চলেন এবার আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইন দিয়ে শুরু করলে বলতে হবে এই ফোনটা দেখতে বেশ সিম্পল কিন্তু স্টাইলিশ। ফোনটি কিছু গুরুত্বপূর্ণ দিক হলো, যেমন হাইট 167.4 মিলিমিটার, থিকনেস 8.39 মিলিমিটার, ওয়েট প্রায় 209 গ্রাম। মানে ওয়েটটা অনেকটাই বেশি, তাই না? আমরা এরকম বড় ব্যাটারি তো ওয়েট দেখছি, কিন্তু এটা একটু বেশি মনে হচ্ছে। ফোনটা আসলে দুটো কালারে আপনারা পাচ্ছেন, শামিদ প্লাটিনিয়াম, ভয়েস ব্ল্যাক। এছাড়া ফোনটিতে রয়েছে IP65 স্পেল, হালকা পানি বা ধুলাবালি থেকে ফোনটাকে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া আছে সাইডে, পাওয়ার বাটনের সাথেই পেয়ে যাবেন। আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি একটু আলোচনা করি, যেমন আরো কি কি থাকছে, যেমন ফিচারের দিকে তাকাইলে 3.5 হেডফোন জ্যাক পাচ্ছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। FM রেডিও পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, ওয়াইফাই 5 সাপোর্ট পাচ্ছেন, ইউএসবি টাইপ সি পাচ্ছেন। অপারেটিং সিস্টেমে যদি আসি, অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, যা বলবো দুর্দান্ত। অরিজিন ওএস 6 পাচ্ছেন। তো চলেন এবার আমরা ফোনের ডিসপ্লে নিয়ে একটু কথাবার্তা বলি। ডিসপ্লের দিকে তাকালে একটু হতাশ লাগে আমার কাছে, কারণ 17,000 টাকার একটা ফোনে যদি নচ ডিসপ্লে দেয় তাহলে আসলে মন ভাঙার মতো, তাই না? ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, আবার এইচডি রেজুলেশন, ফুল এইচডিও না। 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন। ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 1200 নিটস। এই দামে ব্রাইটনেসটা ঠিকঠাকই আছে, রোদের আলোতে ওরকম বেশি না হলেও মোটামুটি ঠিকঠাক আছে, ইউজ করতে পারবেন। 120 হার্টজ থাকার কারণে স্ক্রলিং করলে অনেকটা স্মুথি লাগে। ইউটিউব ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ডিসপ্লে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দেখতে পাবেন। তাছাড়া ফোনের বেজেলটা একটু বেশি, নিচের দিকে তো একদমই বেশি। যাই হোক, ডিসপ্লের এই জায়গায় আরেকটা ইমপ্রুভ করা উচিত ছিল। চলেন এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলি। পারফরমেন্সে যদি তাকাই তাহলে ইউনি এসওসি T7225 প্রসেসর পাচ্ছেন। প্রসেসরের ডিটেইলসে যদি বলি, অক্টা কোর সিপিইউ, 12 ন্যানোমিটার ফেব্রিকেশন পাচ্ছেন, মালি G57 জিপিইউ। মেমোরি হিসেবে আগেই বলছি 4GB র্যাম পাচ্ছেন, স্টোরেজ এখন আপাতত 128GB। পরবর্তীতে যদি আরো ভেরিয়েন্ট চেঞ্জ হয় তখন দেখা যাবে। ডেইলি ইউজিং যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার এসব সহজেই চালানো যায়, মোটামুটি স্মুথ ঠিকঠাকই আছে। যদি গেমিং এর দিকে আসি, সেই ক্ষেত্রে ফ্রি ফায়ার মিডিয়াম সেটিং এ স্মুথলি খেলতে পারবেন। পাবজি লো সেটিং এ প্লেবল হবে, তবে এটা আসলে অতটাও গেমিং এর জন্য না। তবে 2D টাইপের গেম আপনারা খেলতে পারবেন, ক্যাজুয়াল গেমিং করা যাবে। এবার আমরা ক্যামেরায় যদি আসি, ক্যামেরা এখানে আপনারা রেয়ারে পাচ্ছেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর একটা পাচ্ছেন 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, যা ওটা কোনো কাজেরই না, ওটা বাদ দেন। যেটা মেইন সেন্সর ওইটা নিয়ে কথাবার্তা বলি। নাইট মোডে এভারেজ অতটা ভালো বলবো না, পোর্ট্রেট মোড ঠিকঠাকই আছে, HDR আছে, মোটামুটি টাইম ল্যাপস আছে, স্লো মোশন এখানে পাবেন। ডে লাইটে ছবি যথেষ্ট শার্প এবং কালারফুল আসে, তবে লো লাইটে আপনাকে একটু হতাশ করবে। সেলফি হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এখানে ক্যামেরার দিকে পিছিয়ে আছে আমি বলবো, আর একটু বেশি দিলে ভালো হতো, 8 মেগা অথবা 13 মেগা। এখানেও ডে লাইটে মোটামুটি ঠিকঠাকই আছে, আমি বলবো ভিডিও কল ওকে। রিলস ওরকম ততটা ভালো বলবো না, যদি লাইটিং ভালো থাকে তাহলে মোটামুটি রিলস এর জন্য কাজ করতে পারবেন, তবে লো লাইটে এখানে অতটা ভালো না। ভিডিও রেকর্ডিং করা যাবে 1080p 30fps এ। ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে, স্টেবল অতটাও না। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হচ্ছে এই ফোনের সবচেয়ে বড় শক্তি। 6500 mAh বড় ব্যাটারি পাচ্ছেন, সাথে পাচ্ছেন 44 ওয়াটের ফাস্ট চার্জার, যা বলবো ভালো একটা প্যাকেজ। আপনারা যদি নর্মাল ইউজ করেন 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবেই আপনারা ব্যাকআপ পাবেন। যারা ডেলিভারি রাইডার বা হেভি ইউজ করেন তাদের জন্য খুব সুবিধাজনক হবে, কারণ যাদের অনেক ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো, এবং চার্জিং এর দিক দিয়েও ভালো, খুব অল্প সময়ের ভিতর ফুল চার্জ করতে পারবেন। এবার আমরা ফোনের ভালো দিক এবং হতাশ করছে যেসব জায়গা যদি একটু আলোচনা করি, যেমন ভালো বিষয় 6500 mAh বড় ব্যাটারি পাচ্ছেন, 120 হার্টজ স্মুথ ডিসপ্লে পাচ্ছেন, 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যার দিনের আলোতে মোটামুটি ঠিকঠাকই আছে, IP65 প্রোটেকশন, যা বলবো ভালোই। চার্জিং হিসেবেও আপনারা 44 ওয়াটের
ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, এটা একটা দুর্দান্ত ব্যাপার। হতাশ করছে যে সব জায়গা, যেমন এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি না, তারপর আবার নচ ডিসপ্লে, এই জায়গা বিশাল বড় হতাশ। সেলফি ক্যামেরা এভারেজ অতটা ভালো না, লো লাইটে তেমন আশা করা যাবে না, ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ফোনটা হচ্ছে ব্যাটারি ফোর্স বাজেট স্মার্টফোন বলবো। যারা বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে, ডেইলি ইউজ ফোন চান, তাদের জন্য এই ফোনটা ভালো অপশন হতে পারে। তবে কিছুদিন পরে ইউজ করার পর বোঝা যাবে আসলে পারফরমেন্স দিকে আর কতটা আমাদের দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিভো Y11D ফুল রিভিউ। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।